তোমরা জানো কি যে আমাদের দেশে কোনো এক জায়গাতে এমন বন রয়েছে যে সারা বছর সেই বন সবুজে সবুজই থাকে। তার সেই সব বন জঙ্গলের গাছের পাতা ঝরে না। আবার কোনো কোনো অঞ্চলের গাছের পাতা এক সময়ের মধ্যে বা বছরের একটা কোনো ঋতুর সময়তে সেই সব গাছের পাতা একটিও থাকে না। আবার নতুন করে পাতা জন্মায়, পুরাতন পাতা সমস্তগুলো ঝরে যায়। আবার কোনো এলাকা বা কোনো অঞ্চল এমনও রয়েছে সেখানে শুধু কাঁটা জাতীয় গাছ জন্মায়, আর অন্য কোনো গাছের জন্ম হয় না সেসব অঞ্চলে। কিন্তু এর কারণটা কি? এই ক্লাসে আমরা সেটাই জানবো, ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে। যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ এবং ভারতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের গাছ জন্ম হয় কেন, বা কি কারণে এক স্থানে অন্য স্থানের উদ্ভিদ জন্মায় না, এ সমস্তগুলো আমরা জানবো। কারণ হচ্ছে কি, যে আমাদের দেশের জলবায়ু প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে একরকম নয়, সেই কারণে প্রত্যেক জায়গার উদ্ভিদও একরকম নয়। আবহাওয়া একরকম, জলবায়ু এক আলাদা রকম, সেই জন্য আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা ধরনের ফসলের চাষও হয়, আলাদা আলাদা ধরনের উদ্ভিদের জন্ম হয়। যেমন যে এলাকাতে বৃষ্টিপাত বেশি হয় সেই সব অঞ্চলে গাছপালা আলাদা, আবার রাজস্থানের মরুভূমির গাছপালা আলাদা। ঠিক তেমনি ফসলের চাষ যে হয়, ভারতে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়। কোনো একটি ফসল সমগ্র দেশে বা সমস্ত দেশের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে জন্মায় না। যেমন আমাদের এলাকায় এক ধরনের ধান চাষ হয়, আমাদের রাজ্যে যে ধরনের ধান চাষ হয় সে ধরনের ধান কিন্তু যেমন পাহাড়ি অঞ্চল কাশ্মীর হয়ে গেল, হিমাচল প্রদেশ হয়ে গেল, ওগুলোতে জন্মায় না। ঠিক আলাদা রকম একটি ফসল যেমন বজরা, এগুলো আমাদের এসব অঞ্চলে জন্মায় না। আবার আপেল চাষ, কাজু বাদাম, অরেঞ্জ, এগুলো আমাদের এই এলাকাতে পশ্চিমবঙ্গে হয় না। কিন্তু পশ্চিমবঙ্গের কিছু অংশে কমলালেবু চাষ হয়। আবার সমগ্র পশ্চিমবঙ্গে কি হয়, ফসলের চাষ হয়, সেই সব ফসল আবার অন্য কোনো রাজ্যে চাষ হয় না। যেমন হিমাচল প্রদেশ, জম্মু এন্ড কাশ্মীর, এখানে এখানে কি হয়, আপেলের চাষ ভালো হয়। আমাদের এদিকে আপেলের গাছ জন্মই হবে না। কারণ সম্পূর্ণটা ডিপেন্ড হয় আবহাওয়া এবং জলবায়ুর উপরে ডিপেন্ড করে কিন্তু চাষাবাদ হয় বা বিভিন্ন ধরনের উদ্ভিদের জন্ম হয়। সেটাই আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব, যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। প্রথমে কি বলছে, যে উষ্ণমণ্ডলীয় চিরহরিৎ বন, অর্থাৎ যেই সব অঞ্চলে সারা বছর উদ্ভিদের পাতা থাকে, পাতা ঝরে না, সেগুলো কি বলছে, যে এই বন পশ্চিমবঙ্গে, উত্তর পূর্ব ভারতে ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায়, যেখানে সারা বছর গাছের পাতা ঝরে না, সারা বছর গাছের পাতা থাকে। আমাদের রাজ্যে অনেক গাছ এমন রয়েছে যেসব গাছের পাতা কিন্তু ঝরে না, কিন্তু কিছু কিছু গাছ রয়েছে যেগুলো গাছের পাতা ঝরে। যেমন জিউলি গাছ ঝরে যায়, সজনে গাছ পাতা ঝরে যায়। কিছু সামান্য পরিমাণ কয়েকটি গাছ রয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের আশেপাশে যেগুলো দেখতে পাই সেসব গাছে পাতা ঝরে যায়, কিন্তু বেশিরভাগ গাছ পশ্চিমবঙ্গের সারা বছর পাতা থাকে। উদাহরণ কি, যেমন শাল, সেগুন, গামারি, মেহগনি, বাঁশ, কাউ গাছ ইত্যাদি। এইসব গাছের পাতা কিন্তু সম্পূর্ণটা ঝরে যায় না। হ্যাঁ ঝরে কোনটা, যে পাতার বয়স হয়ে যায় বা যে পাতা শুকিয়ে যায়, যে পাতার মধ্যে আর ক্লোরোফিল থাকে না, যে পাতা সূর্য সূর্যালোক বা সূর্যের আলো গ্রহণ করতে পারে না, যে পাতা যে অ্যাক্টিভিটিস ফটোসিনথেসিস করা সম্ভব হয় না, সেই পাতা এমনিতে ঝরে যায়। তার পরিবর্তে আবার একটি পাতা জন্ম হয়। যদি আমরা খুব সূক্ষ্মভাবে গাছকে পরিদর্শন করি, অবজার্ভ করি, খুব ইয়ে করে ছোট ছোট বিষয়গুলো অবজার্ভ করি প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা, তাহলে আমরা বুঝতে পারবো যে একটি পাতা ঝরলো, তার এগেনস্টে তার পরিবর্তে তিন চারটি বা তারও অধিক পাতা জন্ম হয়ে যায়। তারপরে কি বলছে, যে উষ্ণমণ্ডলীয় পূর্ণমোচী বন, অর্থাৎ উষ্ণ মণ্ডলীয় আবহাওয়ার মধ্যেও কিছু গাছ রয়েছে যে গাছগুলি কি হয়, পাতা এক সময় সম্পূর্ণ ঝরে যায়, দিয়ে আবার সম্পূর্ণ গাছের পাতা আবার নতুন রূপে জন্মায়। কি বলছে, এইগুলি এমন বন যেখানে শুষ্ক মৌসুমে গাছের পাতা ঝরে যায়। এগুলো ভারতের বৃহৎ অংশে দেখা যায়, মানে ম্যাক্সিমাম জায়গাতে, ভারতের অনেকগুলি রাজ্যে বা অনেক জায়গাতে এইসব বন দেখা যায়, যে যখন শুষ্ক মৌসুমি আসে বা একটু গরমের ভাব বেশি থাকে, ঠিক আছে, সেই সময় এইসব গাছের পাতা সমস্ত পাতা কি হয়ে যায়, ঝরে পড়ে যায়। উষ্ণমণ্ডলীয় পূর্ণমোচী বন,
মানে যখন উষ্ণতা বাড়ে, আর্দ্রতা কমে যায় বাতাসের, তখন কিন্তু এইসব গাছের পাতা সমস্ত ঝরে যায়। দিয়ে আবার যখন আবহাওয়া স্বাভাবিক হয়, আবার সেই সব উদ্ভিদ বা সেই সব গাছ আবার নতুন পাতা জন্মায়। কোন কোন গাছ? একটা হচ্ছে শিমুল গাছ, পিয়াল গাছ, কদম গাছ, জিয়ল গাছ ইত্যাদি। এইসব গাছের পাতা কিন্তু একসময় সম্পূর্ণ ঝরে যায়। তারপরে আবার নতুন সিজন আসে, তখন আবার নতুন করে সম্পূর্ণ গাছে পাতা জন্মায়। তারপরে কি বলছে 3 নম্বরে, যে কাঁটা ঝোপ বন ও ঝোপঝাড়, মানে যেই সব জায়গাতে শুধু কাঁটাযুক্ত গাছ জন্মায়, শুধু কাঁটাযুক্ত গাছ বা ঝোড়ঝাপ বা আগাছা, কি বলে, আগাছা যেগুলোতে জন্মায়, কি বলছে, এগুলো মূলত শুষ্ক ও কম বৃষ্টিপাত অঞ্চলে দেখা যায়। কি বলছে, যে এইসব গাছগুলি কি হয়, মূলত শুষ্ক ও কম বৃষ্টিপাত যেসব অঞ্চল হয় সেই সব অঞ্চলে দেখা যায়। কি? আগাছা, কাঁটাযুক্ত গাছ, ঝোড়ঝাড়, ঝোড়ঝাপ, শুধু কি দেখা যায়, ঝোপঝাড় বা কাঁটাযুক্ত গাছ। কোন সব অঞ্চলে? যেসব অঞ্চলে শুষ্ক বৃষ্টিপাত হয়, অর্থাৎ অল্প বৃষ্টিপাত হয়, সেই সব অঞ্চলে দেখা যায়। এখানে কাঁটাযুক্ত গাছ ও ঝোপঝাড় বেশি জন্মায়, মানে শুধু যতগুলো আগাছা রয়েছে সমস্ত আগাছাগুলোতে কাঁটাযুক্ত থাকবে এবং ঝোপঝাড় জন্মাবে বেশি। কোনো বড় বৃক্ষ বা গাছের জন্ম হয় না এইসব অঞ্চলে। যেমন যেমন কি ক্যাকটাস, বাবলা, কিকার, খেজুরি ইত্যাদি গাছ। ক্যাকটাস কি? মরুভূমির গাছ। মরুভূমিতে যে কোনো ধরনের গাছে যে জন্ম হয় কাঁটাযুক্ত গাছ। কাঁটাযুক্ত গাছ আলাদা, সম্পূর্ণ আলাদা গাছ। বা এমন একটি গাছ রয়েছে যে গাছের মানে সম্পূর্ণটাই কাণ্ড, উপরে কয়েকটি ডালপালা, ঠিক আছে, কিন্তু ওই গাছের সমস্ত দেহে কি থাকে? কাঁটাযুক্ত থাকে। বা মরুভূমিতে অনেক ছোট ছোট ঝোপঝাড় পাওয়া যায়, যেসব ঝোপঝাড় আমরা সাধারণত কি বলি? আগাছা বলি। এই যে আমাদের আশেপাশে যেগুলো আছে এগুলো কি? আগাছা। তো এগুলোই শুধু ওইসব অঞ্চলে জন্ম হয়, আর অন্য কোনো উদ্ভিদের বা বৃক্ষের বাস হয় না। অন্য কোনো উদ্ভিদ বা অন্য কোনো গাছের সেসব অঞ্চলে জন্ম হয় না। মানে শুষ্ক অল্প বৃষ্টিপাত হয়। মরুভূমিতে বৃষ্টিপাত হয়? হয় না। বৃষ্টিপাত হয় না, খুব কম বৃষ্টিপাত হয়। কিন্তু যে বছর বৃষ্টিপাত হয় সে বছর আবার বন্যা, বড় ফ্লাড হয়ে যায়। তারপরে কি বলছে, যে 4 নম্বর, পার্বতীয় বন। পার্বতীয় বন বলতে যেসব বন বা জঙ্গল বা গাছ পাহাড়ে হয়, পাহাড়ের গায়ে, পুরো গায়ে পাহাড়ের গাটা ঢেকে থাকে পাহাড়ে, ওইসব গাছ কিন্তু আমাদের এদিকে হবে না। আমাদের সমতলে সেসব গাছ হবে না। যেমন আমাদের এদিকে দোআঁশ মাটি, এঁটেল মাটি, লাল মাটি, বেলে মাটি মিক্স রয়েছে, সব সব ধরনের মাটি রয়েছে আলাদা আলাদা জায়গাতে। পাহাড়ে কি মাটি রয়েছে? কাঁকরযুক্ত মাটি রয়েছে, সম্পূর্ণটাই পাথরযুক্ত কাঁকরযুক্ত মাটি। তো ওই মাটির ইয়ে উর্বরতা আলাদা, আর আমাদের এই রাজ্যের মাটির উর্বরতা আলাদা। তাই যেসব উদ্ভিদ, যেসব গাছ পাহাড়ের গায়ে দেখা যায় সেসব গাছ আমাদের এদিকে দেখা যায় না। হিমালয় ও অন্যান্য পার্বত্য অঞ্চলে উচ্চতার তারতম্যের জন্য বিভিন্ন ধরনের গাছ দেখা যায়। মানে উচ্চতা যত আমরা উপরে যাব তত আবহাওয়া কি পরিবর্তন হবে? তো পাহাড়ে কি উপরে যেতে হয় না? পাহাড়ে কি উপরে যেতে হয়? তো কারণ পাহাড় হচ্ছে কি উঁচু। তো পাহাড়ের গা কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে, সেই পাহাড়কে ঘুরে ঘুরে উপর দিকে যেতে হয়। তো উপরের আবহাওয়া আলাদা, জলবায়ু আলাদা, বাতাসের আর্দ্রতা আলাদা। তো সেখানে আলাদা ধরনের উদ্ভিদ হওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক কোনো উদ্ভিদ হওয়া স্বাভাবিক নয়। কি বলছে, যে হিমালয় ও অন্যান্য পার্বত্য অঞ্চলে উচ্চতার তারতম্যের জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখা যায়। যেমন কি? চিরসবুজ, মানে সব সময় সবুজই থাকে পাতা, সেই সব গাছের ঝরে না। তারপরে শুষ্ক মুক্ত বন, যেমন পাইন, দেবদারু, উখ ইত্যাদি ধরনের উদ্ভিদ পাহাড়ে দেখা যায়। ঠিক আছে। কি বলছে, যে এভাবে ভারতের স্বাভাবিক উদ্ভিদ আমাদের পরিবেশ ও জীব বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা গুরুত্ব অংশ রাখে। ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়। এই ক্লাসে আমরা শিখলাম যে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখা যায়, বা ভারতের বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা অঞ্চলে আলাদা আলাদা ধরনের উদ্ভিদ দেখা যায়। কি জন্য দেখা যায়? একমাত্র কারণ হচ্ছে কি জলবায়ু বা আবহাওয়া। যে জায়গার বা যে স্থানের আবহাওয়া আলাদা, সেই স্থানে কিন্তু চাষাবাদও আলাদা, সেই স্থানে আবার উদ্ভিদও আলাদা ধরনের উদ্ভিদ দেখা যায়। কোনো এক জায়গাতে এমন ধরনের উদ্ভিদ দেখা যায় যেখানে সারা বছর উদ্ভিদের পাতা থাকে, ঝরে না। আবার কোনো অঞ্চলের উদ্ভিদ একটা সময়ে
সম্পূর্ণ পাতা ঝরে যায়, আবার পূর্ণাঙ্গ পাতা জন্মায়। ঠিক তেমনি আমরা যদি ফসলের দিকে দেখি, তাহলে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ফসল হয়। কোনো রাজ্যের ফসল অন্য রাজ্যের সাথে মিশে না বা এক হয় না।